আমার সমস্ত যুবক ভাইদেরকে বলি, আরে এমপি মন্ত্রীর পিছনে তুমি ঘুরে কি করবা? তুমি উসমান হাদি হও, আল্লাহ তোমার এমপি বানায় দিবে। কিসের অন্যের চাকরগিরি করো? মানো আর না মানো, তুমি তো অন্যের চাকরগিরি করতেছো। অন্যের পিছনে তুমি মিছিল দিবা, এমন কেন লাগবে? আরে তুমি উসমান হাদি হয়ে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি ইনসাফ নিয়ে কথা বলো, ইসলাম নিয়ে কথা বলো, মানুষের ভালো মন্দ নিয়ে কথা বলো, আল্লাহ তোমার এমপি বানায়। তোমাদের মতো যুবকদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। একজন এমপি বয়স 60-70 নিজে হাঁটতে পারে না, হ্যাঁ তোমার নিয়ে কি চিন্তা করবে? ও যুবক, বুঝতে হবে ওই এমপি যার বয়স 50-60 নিজে এখনো ঠিক মতো দাঁড়াইতে পারে না, সে তোমাকে নিয়ে কি চিন্তা করবে? সে তোমার কি ভালো করবে? ও যুবক, তোমরা আজকে থেকে এই নিয়ত করো, আমরা যতদিন বাঁচবো আমরা এমন ভাবে বাঁচবো, মানুষের জন্য এমন ভাবে কাজ করব, নিজের নামের পাশে উসমান হাদি নাম লাগায় নাও মনে মনে। তোমরা এক একটা যুবক উসমান হাদি হয়ে যাও, আগামীর সোনার বাংলাদেশ, আগামীর কোরআনের বাংলাদেশ তোমাদের মাধ্যমে কায়েম হবে ইনশাআল্লাহ। এই চিন্তা চেতনা থাকতে হবে, এই ভালো কাজ থাকতে হবে নিজেদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেকটা যুবক যদি ভালো হয়ে যায়, আমি তো বলি আমার প্রত্যেকটা যুবক যদি ফজরের নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, আমার প্রত্যেকটা যুবক ভাই যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, তাহলে আমার এই সোনার বাংলাদেশটা সোনায় সোনাগা হয়ে যাবে। আমরা যতক্ষণ পর্যন্ত নামাজি না হব, যতক্ষণ পর্যন্ত শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনের ফজরের নামাজে প্রথম কাতার থেকে নিয়ে শেষ পর্যন্ত না হবে, না ফিল আপ হবে, ওই পর্যন্ত এই সোনার বাংলাদেশে ইসলাম কায়েম করা এত সহজ না। আগে নামাজি হইতে। আমরা তো উসমান হাদি ভাইয়ের নাম শুনি, কেউ দেখিও নাই, কেউ শুধু শুনছি। তার ইতিহাসটা পড়ে দেখবেন প্রিয় যুবক ভাই, প্রত্যেক দিন ফজরের নামাজ তার কাজা হতো, ফজর পড়তেন। যে ফজর পড়তে পারে সে বাকি 4 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে। কাজা কেমনে করবেন? ফজরই তো আসল কাজা। শয়তান পা টিপতে থাকে, শুয়ে থাক, আরেকটু শুয়ে থাক, আরেকটু শুয়ে থাক, আরেকটু ঘুমা। সেই জন্য আমরা যদি নামাজি হয়ে যায়, ভালো কাজের প্রতি প্রতিযোগিতা করি, তাহলে আমাদের সফলতাও ইনশাআল্লাহ অতি নিকটে, অতি কাছে আমাদের সফলতা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد। এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায়, এই জামানায় একজন ব্যক্তি যদি একটা সুন্নতের উপর আমল করে, ওই ব্যক্তি সুন্নতের উপর আমল করার কারণে আমার রাসূল বলেন, ওই যে সুন্নতের উপর আমল করলো, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য গলা কাটা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এই যে জামানাটা যে ফিতনার জামানা, আপনি আপনার ঘরের দিকে তাকান, ঘরের ভিতরে যায় দেখবেন সবার ঘরে টিভি আছে, কারো ঘরে রেডিও আছে, আর কারো ঘরে টিভি রেডিও না থাকলেও বিশাল বড় করে ছবি টানায় রাখছে। ঠিক বাজারের দিকে যান, বাজারের মধ্যেও যেই দোকানের মধ্যে টিভি চলতেছে, সমস্ত বয়স্ক লোক আর যুবকদের মেলা দেখবেন ওই চায়ের স্টলে। কি কন, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে এরকম নাই? আছে? শাহজালালের দেশেও এমন হয়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ তো ভিন্ন হওয়ার কথা, ইনশাআল্লাহ ভিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? তো ওই বাজারের মধ্যে যার দোকানে টিভি নাই, দেখবেন ওই দোকানের মধ্যে চাও কম চলে, দোকানও কম চলে, কাস্টমার নাই। যার দোকানে দেখবেন টিভি আছে, সাউন্ডটা বাড়ায় দিয়ে রাখছে, দেখবেন তার চা একটার পর একটা দিয়ে শেষ করতে পারতেছে না। গুনাহের প্রতিযোগিতা, চোখের গুনাহ। আপনি চোখ দিয়া যদি ওই গুনাহের কাজটা দেখতেছেন, নজরে গুনাহ, চোখ দিয়া নেকির কোন কাজ দেখতেছেন, নজরে নেকি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
মুসাল্লিন। রাসূল বলেন প্রতিটা উম্মত যেন আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নবী রাসূল ও সাহাবা کرامদেরকে চালাইছো, যেই পথে ওনারা চলছেন, যেই পথে ওনারা চলার কারণে তুমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, ওই পথে আমাদেরকে চালাও গো মালিক। এমন পথে নয় যেই পথে চলার কারণে তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, তুমি আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাও। আল্লাহ এমন পথে চালাও যেই পথে চললে দুনিয়াতেও আমার জন্য কল্যাণ হবে, ওই কিয়ামতের কঠিন ময়দানটাও আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের মাল সামানা উপার্জন করার জায়গা। আখিরাতে যে আপনি যাইবেন আমল নামা লাগবো না, বলেন না কেন আমল নামা লাগবো না? এই আমল নামা উপার্জন করার জায়গা স্বরূপ আল্লাহ এই দুনিয়াটা আপনার দিছে। 50 বছরের জিন্দেগি দিছে, 60 বছরের জিন্দেগি দিছে, বৈশা বৈশা কাটানোর জন্য নয়, বাজার ঘাটে কাটানোর জন্য নয়, দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য নয়। যার যত সম্মান আছে তার আরো সম্মান লাগে, যার টাকা আছে তার আরো টাকা লাগে, অথচ মানুষ বুঝে না, মানুষ মনেই করে না আমার আগে কত রাজা বাদশাহ বাপ দাদা টাকা পয়সা অর্থ সম্মানের মালিক ছিল, কিন্তু তারা কেউ এই মাটির উপরে টিকতে পারে নাই। আমিও তো টিকতে পারবো না, আমাকেও তো চলে যেতে হবে। মানুষ মৃত্যু থেকে পালাইতে চায়, অথচ আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়ব। ও বান্দা, যেই মৃত্যু থেকে তুমি পালাইতে চাও ওই মৃত্যু এমন কোন বিষয় নয় যে এটা থেকে পালানো যাবে। এটা এক এমন বাস্তবতার নাম, এমন জিনিসের নাম, যখনই তোমার সামনে আজরাইল আইসা বলবে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডের জন্য তোমার জন্য এই জমিনের উপরে থাকা সম্ভব নয়, এক সেকেন্ড পরেও নয়, এক সেকেন্ড আগেও নয়। তুমি মৃত্যু থেকে পালাতে চাইলেও মৃত্যু তোমার ধার প্রান্তে এসে দাঁড়ায় যাবে, মৃত্যু থেকে পালানো যায় না। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি ভালো কাজের প্রতি প্রতিযোগিতা করা, ভালো কাজের প্রতি নিজের হায়াতের জিন্দেগিটাকে শেষ করা, নিজের হায়াতের কিছু জিন্দেগি, বেশিরভাগ জিন্দেগি এমন থাকা যে আমি আমার মালিকের ইবাদতের বন্দেগীর মধ্যে কাটাইছি।